সময় থেমে থাকে না। সুরাইয়ার বিয়ের পর প্রায় ১.৫ বছর কেটে গেছে। ছিল সুমা, নুসরত আর জান্নাত। তিনজনের জীবন আগের মতো চলছে। কলেজ শেষ হচ্ছে, এখন সবাই নিজের নিজের ভবিষ্যৎ নিয়ে ব্যস্ত। একটা ছোট্ট অফিসে জব পেয়েছে নুসরাত, অনলাইনে বিজনেস শুরু করেছে। জান্নাত টিউশন করায়। আর সুমা এখনও আগের মতোই শান্ত। সে একটা কোচিং সেন্টারে পড়ায়। বাইরে থেকে তাকে স্বাভাবিক মনে হলেও তার ভিতরে সেই ফাঁকা জায়গাটা এখনও রয়ে গেছে। ও সুরাইয়ার কথা বলতেই পারছে না, মানে সুরাইয়াকে মনে থেকে মানে মুছতে পারছে না। বারবার সুরাইয়ার কথা মনে হয়, কিন্তু সুরাইয়ার নাম সে আর মুখে আনে না, কিন্তু ভুলেও যায়নি। একদিন বিকেলে 3 বান্ধবী আবার সেই পুরানো মাঠে বসেছিল। হঠাৎ ছিল বলে, এই জায়গাটা মনে আছে? এখানে তো আমরা কত গল্প করতাম, তাই না? তখন সুমার মনে নুসরাত হেসে বলল, এখানে তো আমরা সুমাকে প্রেমে ধরেছিলাম। সবাই হেসে উঠল। সুমাও একটু হাসলো, কিন্তু কিছু বলল না। ঠিক তখনই দূর থেকে একটা পরিচিত ছায়া এগিয়ে আসছিল ওদের দিকে। সুমার খুব পরিচিত, ছায়াটা খুব পরিচিত মনে হচ্ছে। সাদা সালোয়ার, ধীরে পার, সেই চেনা চোখ। সুরাইয়া! তিনজন একসাথে তাকিয়ে রইল। সুমার বুকের ভিতরটা ধুক করে উঠল। এতদিন পর সে আবার সামনে দাঁড়িয়ে। সুরাইয়ার কাছে এসে আসতে বলল, কেমন আছো সবাই? ছিল। আর নুসরাত অবাক হয়ে কথা বলতে লাগলো, কিন্তু সুমা চুপ ছিল। সে শুধু তাকিয়েছিল। কিছুক্ষণ পর জানা গেল সুরাইয়া আবার এই শহরে ফিরে এসেছে, তার বিয়ের টিকে নিয়ে। কেউ কিছু জিজ্ঞেস করলো না, কিন্তু সবাই বুঝে গেল তার চোখের ভিতরে একটা অদৃশ্য কষ্ট লুকিয়ে আছে। সেদিনের পর থেকে সুরাইয়া মাঝে মাঝে তাদের সাথে দেখা করতে আসতে লাগলো। আস্তে আস্তে আবার আগের মতো সম্পর্ক তৈরি হতে লাগলো। কিন্তু এবার একটা পার্থক্য ছিল। সুরাইয়া ছিল চোখে মাঝে মাঝে সময়ের জন্য অন্যরকম একটা অনুভূতি ধরা পড়তো। একদিন বিকালে সময় একা বসেছিল মাঠের ধারে। হঠাৎ পিছন থেকে একটা কণ্ঠস্বর, তুই এখনো একা বসে থাকিস? সুমা ফিরে তাকায়, দেখলো সুরাইয়া। কিছুক্ষণ দুজনেই চুপ। তারপর সুরাইয়া আসতে বলল, তুই আমাকে কিছু বলতে চাস না? সুমা অবাক, মানে? সুরাইয়া হালকা হাসলো, আমি জানি তুই আমাকে ভালোবাসতি। সুমার বুকটা কেঁপে উঠলো, তুই জানতিস? সুরাইয়া মাথা নাড়ল, হ্যাঁ, অনেক আগেই বুঝেছিলাম। তাহলে কিছু বললি না কেন? সুমার কণ্ঠ কেঁপে উঠল। সুরাইয়ার চোখের জল চলে এলো। কারণ আমি ভয় পেয়েছিলাম, সমাজকে, পরিবারকে, আর নিজের অনুভূতিকেও। আমি ভেবেছিলাম সব ঠিক হয়ে যাবে, কিন্তু কিছুই ঠিক হয়নি। চারপাশে নিঃশব্দতা নেমে এলো। হাওয়া ধীরে বইছে। সুমা আসতে বলল, এখন বলছিস কেন? সুরাইয়া সোজা তার চোখের দিকে তাকালো। কারণ আমি আর পালাতে চাই না রে। আমি জানি না ভবিষ্যতে কি হবে, কিন্তু আমি এটা জানি, আমি তোকে হারাতে চাই না। সুমার চোখে জল। এতদিন জমে থাকা অনুভূতি যেন এক মুহূর্তে বের হয়ে এলো। সে আসতে বলল, আমি এখনো তোকে ভালোবাসি। দুজনের মাঝে দূরত্বটা তার যেন ধীরে ধীরে কমে আসছে। তারপরে কি হলো আপনারাই তো জানেন। তারপরে একে অপরের কাছাকাছি ভালোবাসা। সুমা সুরাইয়ার গালে একটা কিস করলো।
তখনই দূর দেখেছিল নুসরাত আর জান্নাত দাঁড়িয়ে সব দেখছিল। তাদের চোখে কোনো অবাক ছিল না, শুধু একটা শান্তির হাসি ছিল, কারণ তারা জানতো এই গল্পটা এখানে শেষ না, এটা শুধু আবার শুরু হলো। চলো, আমি অসুস্থ, কমা চাইতেছি কারণ ভয়েসটা বেশ সুন্দর হয়নি। চেষ্টা করছি ভয়েসটা ভালো করে দেওয়ার। হ্যাঁ, ভিডিও দিতে একটু দেরি হচ্ছে কারণ অসুস্থতার জন্য একটু দেরি হচ্ছে। ওটা যদি ভালো লাগে কমেন্ট করো, আর এরকম গল্প যদি পেতে চাও আমাকে সাপোর্ট করো, কারণ একটু ভালো লাগে না ভিডিও ছাড়তে। আমি অনেক দিনও ভিডিও ছাড়তে পারি নাই, আমার কিছু প্রবলেম ছিল, তার জন্য ছাড়তে পারিনি। তোমরা সাপোর্ট না করলে ভিডিও ছাড়তে ভালোই লাগে না, তো তোমরা সাপোর্ট করো বেশি বেশি করে। শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। নতুন গল্প নিয়ে আবার আসবো। কমেন্টে বলো তুমি হলে কি করতা। টার্গেট 1K লাইকস পূরণ হলে নেক্সট পার্ট নিয়ে আসবো।